দোরগড়ায় বিপিএল, তার আগে ক্লাব ক্রিকেটও বিসিবির বড় চিন্তার কারণ। কর্তাদের বিরুদ্ধে বোর্ডের সামনে হয়েছে শোডাউন। প্রথম বিভাগ লিগের সূচি চূড়ান্ত করলেও অনিশ্চয়তায় ৮ ক্লাবের প্রায় ১৫০ ক্রিকেটারের ক্যারিয়ার। দ্বিতীয় তৃতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়েও ধোঁয়াশা কাটছে না। দেশের ইতিহাসে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি এর আগে কখনো। যত কিছুই হোক, কখনো ক্রিকেট থেকে সরে দাঁড়ায়নি ক্লাবগুলো। এবার এমন কেন, সে প্রশ্ন রফিকের। সাবেক এই ক্রিকেটারের কাঠগড়ায় দুপক্ষই দ্বন্দ্ব করে আপনি মনে করেন যে কখনো ভালো দিকে যাবে না, দ্বন্দ্ব জিনিসটাই মনে করে খারাপের দিকে যাবে। এখন হচ্ছে ভবিষ্যতে দেখা যায় এটা মিট হবে, বাট আমি মনে করি মিট হওয়াটা বেটার। ডোমেস্টিক খেলে যাদের ফ্যামিলি চলে, 90% ফ্যামিলি চলে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। একটু একটু আওয়াজ শোনাচ্ছে, তখনই বিসিবির দায়িত্ব ছিল যে তাদের সাথে বসলে তাকে এই সমস্যাটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। বিকজ আজকে বোর্ডে যারাই দেখেন যে ক্রিকেট প্লেয়ার, তারা তো ডোমেস্টিক খেলতে আসছে, প্রত্যেকটা ক্লাবের সাথে জড়িত আছে, প্রত্যেকটা ক্লাবে খেলেছে। এবারের বিপিএল ঠিকঠাক মাঠে গড়ানো বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। টি-20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতিতে ব্যস্ত, তখন টাইগারদের ভরসা বিপিএল। তবে এই আসর থেকে লিটনদের প্রস্তুতি কতটা হবে সেটা নিয়ে সংশয় আছে রফিকের। যদিও টিম ম্যানেজমেন্টকে বিপিএল থেকেই মেগা ইভেন্টের জন্য ফিনিশার খোঁজার পরামর্শ দিলেন তিনি। ফরেন প্লেয়ার আপনি দেখেন, ওদের ক্যাটাগরিটা দেখতে হবে যে ওরা কোন লেভেলের প্লেয়ার আর নিয়ে আসতেছে। আর একটা হলো যে আমাদের লোকাল যে টিমগুলো আছে, আর সবারই চিনি। বিপিএল এর সাথে বিশ্বকাপের লেভেলটা মনে করে এখান থেকে আপনার খুব ভালো একটা প্রিপারেশন আমি মনে করি না। বিপিএলটা করার উদ্দেশ্য কি? এখান থেকে আমার প্লেয়ার তৈরি করা, আমার নিজের চোখে দেখা। ইম্পর্টেন্ট হলো যে আপনার ব্যাটসম্যান যদি নেন, আপনার ব্যাটসম্যানটা আপনার স্লো উইকেটে কীভাবে খেলতেছে বা ফার্স্ট উইকেটে কীভাবে খেলতেছে, ওর শর্টসগুলো কেমন করতেছে, এটা আপনি যাচাই করতে হবে। ওখানে আপনার 10 বলে আপনি 30 রান কীভাবে করবেন, ওই রকম প্রিপারেশনটা থাকতে হবে, মেন্টালি ওইভাবে স্ট্রং হতে হবে। এবারও রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিক। কাগজে কলমে শক্তিশালী দল রংপুর, যদিও বড় নাম নয় রফিকের চাওয়া মাঠের পারফরমেন্স। রংপুর রাইডার্স এই বছর যে টিমটা করেছে, ইনশাল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়ন টিম করেছে। আমি মনে করি নামে কোনো ক্রিকেট খেলা হয় না, বাট মাঠে যে পারফর্ম করে আমি মনে করি সেটাই বেশ। আমি চাচ্ছি যে মাঠে পারফর্ম দেখে আপনি রেজাল্ট পান। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলবে রফিকের রংপুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।